অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ৯ থেকে ১৩ জুন যুক্তরাজ্য সফর করতে যাচ্ছেন। সফরকালে তিনি ব্রিটিশ রাজা চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, লন্ডন সফরের সময়সূচি ও কর্মসূচি এখনও চূড়ান্ত করা হয়নি, তবে এটি জানা যায় তিনি লন্ডন সফরে আসছেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এ সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বাণিজ্য এবং বিনিয়োগ, উন্নয়ন অংশীদারিত্ব, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসাবে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন সংক্ষেপে দুদকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলেও জানা যায়। উল্লেখ্য, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের অন্যতম গন্তব্য যুক্তরাজ্য। ঢাকায় অবস্থানরত এক কূটনৈতিক বলেন, চীন সফরের পর রাজনৈতিক, অর্থনৈতিক এবং বৈশ্বিক বিবেচনায় এটি একটি অগ্রাধিকার প্রাপ্ত সফর। এক কূটনৈতিক সূত্রে জানা যায়, গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ায় তা দেশে ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা হবে বলে জানা যায়। ইউএস এইড বৈশ্বিক সহায়তা কমিয়ে দেওয়ার পর রোহিঙ্গাদের জন্য অর্থায়নে ভাটা পড়েছে। Tired of commission fees eating into your profits? Drowning in phone orders and struggling to keep up? Introducing Ordering 2 Online, the commission-free, contract-free online ordering system that revolutionizes your restaurant or takeaway. Take control with your own branded SEO-friendly website, streamline your process, and maximize efficiency. Visit Ordering 2 Online today and transform your online ordering. এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যকে নতুন করে অর্থায়নের জন্য রাজি করানোর চেষ্টা করছে বাংলাদেশ। যুক্তরাজ্যে বর্তমান ৬ লাখেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক বসবাস করছেন। সংখ্যায় এর চেয়েও বেশি বলে কোনো তথ্যে জানা যায়। এই প্রবাসী জনগোষ্ঠী দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করছে। সূত্র জানায়, ডক্টর ইউনূস বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন সেতুবন্ধন গড়ে তুলতে চান।